এই সবারই তো সুযোগও আসছে, সামনে আসছে না জামাই ষষ্ঠী। হরি বল হরি বল। জামাই ষষ্ঠী সেদিন যখন নিমন্ত্রণ করবেন জামাইকে, তো জামাইকে একা নয়, মেয়ে জামাই যেন একসঙ্গে গৃহে আসে। ওই দিনটা জামাই ষষ্ঠী বলে, আবার সেই দিনটাকে বলা হয় অরণ্য ষষ্ঠী। মা ষষ্ঠীর পূজা করা হয়, তাই না? ষষ্ঠীর পূজা কেন করে? সন্তানদের মঙ্গলের জন্য। আর বিশেষ করে জামাই ষষ্ঠী কেন পালন করা হয় জানেন? এর পেছনে একটা কারণ আছে। আগেকার দিনে যখন মেয়ের বিয়ে দেওয়া হতো, অনেক আগেকার দিনে, তো পুরনো দিনের নিয়ম ছিল যতক্ষণ মেয়েদের গর্ভে সন্তান না আসবে ততদিন মেয়েরা বাপের বাড়ি যেতে পাবে না। আগেকার দিনের নিয়ম ছিল একটা সন্তান আসবে গর্ভে তবেই বাপের বাড়ি যেতে পারবে। এখন তখনকার দিনে যারা পণ্ডিত তারা কিন্তু এই নিয়মটা চালু করেছিল, বিধান দিয়েছিল। কিরকম নিয়ম? যে যাক মেয়ের সঙ্গে বাপের বাড়ি যেন সম্পর্কটা ভালো থাকে, যেন আসা যাওয়া হয়, মেয়ে যেন বাবা মায়ের মুখ দেখতে পায়, তার জন্য তারা বছরে জ্যৈষ্ঠ মাসে একবার জামাই ষষ্ঠী পালন করার নিয়ম তখনকার যারা পণ্ডিত ছিল তারা চালু করেছিল। হরি বল হরি বল। দেখা সাক্ষাৎ হবে, তাহলে মেয়ে আসলে জামাই আসবে, যুগল আসবে, তাহলে ওই জন্য মেয়ের সংসার যেন সুখের হয়, ওই জন্য প্রত্যেকটা শাশুড়িরা জামাই ষষ্ঠী করে। আরো সব নিয়ম আছে, এগুলো আপনারা জানবেন। তা যাই হোক, তাহলে জামাই আদর আগে করতে হবে, জামাইকে অপমান করলে হবে না। এখন দক্ষ রাজা শিবকে নেমন্তন্ন করে নাই, এখন এই কথাটা নারদ কিন্তু পৌঁছে দিল পার্বতীর কানে। পার্বতীর কানে গিয়ে বলছে, নারদ কিন্তু মা দুর্গাকে মামি বলে, মায়েরা মামি। তা নারদ এখন মা পার্বতীকে বলছে, মামি শুনেছো দাদু যজ্ঞ করছে, সবাইকে নিমন্ত্রণ করেছে কিন্তু মামাকে নিমন্ত্রণ করে না। রাগ হয়ে গেল, মায়েরা রাগ হবে না? মেয়ে মানে মা পার্বতী তাড়াতাড়ি তখন কিন্তু বাপের বাড়ি যাচ্ছে। শিব বলেছিল পার্বতী যেও না, কথা শুনেছিল? কথা শোনেনি। বিনা নিমন্ত্রণে যেও না, অপমান ছাড়া আর কিছু পাবে না। মা পার্বতী বলছে, স্বামী তুমি ভুল বলছো, বাপের বাড়ি যেতে গেলে নিমন্ত্রণ লাগে না। মেয়েরা বাপের বাড়ি যখন তখন যেতে পারে বিনা নিমন্ত্রণে। নিমন্ত্রণ আবার কিসের? আমি যাবো গিয়ে জিজ্ঞাসা করব যে বাবা এমনটি ব্যবহার কেন করলো। যখন গিয়ে বাপের বাড়ি গিয়ে জিজ্ঞাসা করছে, তখন বাবা মা পার্বতীর বাবা শুরু করে দিল শিব নিন্দা, মানে জামাইয়ের নিন্দা। শিব তো ভণ্ড, ও তো শ্মশানে মশানে ঘুরে বেড়ায় ছাই মেকে। যাতা যখন অপমান করছে জামাইকে, মা পার্বতী সহ্য করতে না পেরে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে সতীর দেহ ত্যাগ করেছে। আর এটা সহ্য করতে না পেরে মহাদেব কি করেছিলেন? সতীর দেহ ত্যাগের পর মহাদেব নিজের শ্বশুরের গলাটা কেটে কি লাগিয়েছিল? ছাগলের মাথা, ছাগ মুন্ড লাগিয়েছিল। দেখেছেন জামাইকে অপমান করার পরিণতি? শ্বশুরের গলায় ছাগ মুন্ড লাগিয়ে দিয়ে। তাহলে শিব ছাড়া কোনো যজ্ঞ হয় না, ওই জন্য প্রথমেই যা করবেন শিবকে আগে ডাকতে হবে। তাই কৈলাসে গিয়ে নারদ দাঁড়িয়েছে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেব এটা সুখবর আছে গো। সুখবর? কি সুখবর? ভালো খবর, ভালো খবর। ওই ভগবান যজ্ঞ করছে, নিমন্ত্রণ করতে পাঠিয়েছে, তোমাকে যেতে হবে। আর এত আনন্দ, পত্র পাইয়া ভোলানাথে আনন্দে মগন, পত্র পাইয়া ভোলানাথে আনন্দে মগন, পত্র পাইয়া ভোলানাথে আনন্দে মগন, পত্র পাইয়া ভোলানাথে আনন্দে মগন। মুখে বম 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 বলে করিছে নন্দন, উলুধ্বনি বম বম বলে করো এ নন্দন, বম বম বলে করো এ নন্দন। আমার ভোলানাথে নাচে গো, ভোলানাথে নাচে গো, ভোলানাথে নাচে গো। আর বম 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 বলে ভোলানাথে নাচে গো, বম 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 বলে ভোলানাথে নাচে গো, বম 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 বলে ভোলানাথে নাচে গো, বম বম বলে ভোলানাথে নাচে গো। বলে ভোলা করো এ নন্দন। বম বম বলে ভোলা করো এ নন্দন। শিবকে নিমন্ত্রণ করলো, মা পার্বতীকে করেছে, এবার কাকে করলো? গণেশকে, সিদ্ধিদাতা গণেশ। গণেশের কাছে গিয়ে যখন নিমন্ত্রণে পত্র দিয়েছি, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দিবা, করতালি দি মায়েরা, মাতা যাকে পার্বতী পিতা মহাদেবা, বাঁঝন কো পুত্র দেন নির্ধন কুমার,
করে তাকে নিমন্ত্রণ দিয়েছে, কার্তিককে নিমন্ত্রণ দিচ্ছে। বাবা তাহলে দেব দেবীর নিমন্ত্রণ হয়ে গেল, গোটা স্বর্গ ঘুরে নিমন্ত্রণ হয়ে গেল। ফিরে এসেছে নারদ মুনি, ও প্রভু যা কাজ দিয়েছিলে দায়িত্ব আমি ঠিকঠাক পালন করে দিয়েছি, কাউকে বাদ দি নাই, সবাইকে নিমন্ত্রণ করেছি। ভগবানের পাশে দাঁড়িয়েছিল ভগবান কৃষ্ণের দাদা, কৃষ্ণের দাদাকে বলরাম। বলরাম বলছে, ভাই একটা কথা বলবো, কিছু মনে করিস না। তুই যজ্ঞ করছিস বটে, কিন্তু তোর এই এত বড় যজ্ঞে তোর দাদা কিন্তু আসতে পারবে না, মানে আমি কিন্তু যজ্ঞে বসতে পারবো না। কেন দাদা? কেন? ভুল হয়েছে? আমার কি কোনো অপরাধ হয়েছে? বলরাম বলে, ভাই সবাইকে নিমন্ত্রণ করলি, কই নিজের মাকে তো নিমন্ত্রণ করলি না। বৃন্দাবনে ভগবানের মাকে আছে যশোদা আর নন্দ মহারাজ। তাই ভগবানের কটি মা গো? ভগবানের দুটো মা, একটা দেবকী একটা যশোদা। জন্ম দিয়েছে কে? দেবকী। আর লালন পালন করে বড় করেছে কে? মা যশোদা। জন্ম দেওয়া মায়ের থেকে যে লালন পালন করি না বাবা, সেই মায়ের মায়াটা বেশি হয়। ভাই তোর কি একবারও ইচ্ছা হলো না যে আমি সবাইকে ডাকলাম, একবার মাকে ডাকি? ওরে তুই ভগবান, তুই জগৎকে শিক্ষা দিয়ে বেড়াস যে মা কাঁদানো ভালো নয়, যার মা কাঁদে তার জগৎ কাঁদে, ঠিক তো? ভগবান বলছে মা কাঁদিও না, তাহলে ভগবান আজকে নিজেই মা কাঁদাচ্ছে কেন? ভাই একবার মনে পড়ে দেখ, মায়ের কথা মনে পড়ে না? ও মা, ভগবান তখন মাথা নিচু করে কাঁদছে। দাদা গো, আসলে কথায় আছে বাবা, লক্ষ্য করবেন কথাগুলো, সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কখনো কুমাতা হতে পারে না। জানো দাদা, ওই মা যশোদা অনেক কষ্ট করে আমাকে কোলে করে পেয়েছে। হয়তো আমাকে জন্ম দিয়েছে দেবকী, কিন্তু দেবকীর থেকে বেশি ভক্তি ওই যশোদার ছিল। কেন জানেন? ওই যশোদা কি এমন কর্ম করেছিল যে কৃষ্ণকে নিজের ছেলে হিসাবে পেয়েছে? ওই যশোদা আগের জন্মে ছিল এক ব্রাহ্মণী, যার নাম ছিল মা ধরা দেবী, আর তার স্বামী ছিল দ্রোণ বসু। তা কিরকম করেছিল জানেন? এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তার বাড়িতে দুপুর বেলায় স্বয়ং নারায়ণ আর নারদ ব্রাহ্মণ সেজে অতিথি হয়ে এসেছিল। মা, মাগো আমাদের খুব খিদে পেয়েছে, কিছু সেবা দেবে মা? আর দুপুর বেলায় অতিথি এসেছে, ধরা দেবী চিন্তা করছে, আহা কি সেবা দেব বাবা, ঘরে তো কিচ্ছু নেই। তার স্বামী তো প্রত্যেকদিন ভিক্ষা যায়। মায়েরা শুনুন, কত ত্যাগ করেছে দেখুন। তার স্বামীকে তখন বলছে, স্বামী একটা কাজ করো না গো। কি কাজ? না তুমি একটু ভিক্ষায় যাও, কেউ যদি একটু চাল ডাল ভিক্ষা দেয়, আমি নিজের হাতে রন্ধন করে ওই অতিথিকে সেবা দেব। তার স্বামী ভিক্ষার ঝোলা নিয়ে বেরিয়ে গেল ভিক্ষা করতে, কিন্তু মা কিরকম দুর্ভাগ্য দেখুন, প্রত্যেকদিন সবাই ভিক্ষা দেয়, কিন্তু সেদিন কেউ ভিক্ষা দিল না। কেন? এটা ভগবানের লীলা, সবই তো তার মায়া। কেউ ভিক্ষা দিল না, খালি হাতে ফিরে এসেছে। ধরা, ধরা গো, আমি ভিক্ষায় গিয়েছিলাম জানো, কিন্তু কেউ আমায় এক মুঠো ভিক্ষা দিল না। আমি বলি কি, তুমি যাও না, যদি তোমাকে দেয়। স্বামী কি বলছো তুমি? যেদিন থেকে বিবাহ করে নিয়ে এসেছো সেদিন থেকে প্রত্যেকদিন তুমি ভিক্ষায় যাও, আমি যাই না। আর আমি একটা নারী জাতি হয়ে ভিক্ষা করতে যাব? তুমি থাকতে আমাকে তুমি ভিক্ষায় পাঠাচ্ছ?
ধরা, ভিক্ষা করতে আবার লজ্জা কিসে? শোনো ধরা, অতিথি মানে নারায়ণ, কিন্তু তারা জানে না যে সাক্ষাৎ নারায়ণ এসেছে। আরে অতিথিকে সেবা করাতে গিয়ে যদি লোকের ঘরে হাত পাততে হয় তাতে ক্ষতি কি আছে? তুমি তো পুণ্যের কাজ করছো। যাও যাও, আমাকে কেউ দিল না, তুমি একবার যাও। ধরা দেবী ভিক্ষার ঝোলা নিয়ে গ্রামের দরজায় দরজায় ঘুরছে। ওগো, তোমরা কে কোথায় আছো? একটু ভিক্ষা দাও না, এক মুঠো যদি দাও তাহলে আমি রান্না করে অতিথি সেবা দিই। তাকেও কেউ দিল না। স্বয়ং ভগবান তখন মহাদেবকে আদেশ করছে, ভোলানা যাও, গ্রামের বাইরে একটা মুদিখানার দোকান খুলে বসে থাক। আমি আমার ভক্তকে পরীক্ষা করব যে ও কেমন বৈষ্ণব সেবা দেয়, আমিও দেখতে চাই। ভোলানাথ মহেশ্বর গ্রামের বাইরে একটা মুদিখানার দোকান খুলে বসে আছে। ওই ধরা দেবী যখন গ্রামে কেউ ভিক্ষা দিল না, তখন ওই গ্রামের বাইরে বসে আছে কে? ভোলানাথ দোকান খুলে তার কাছে গিয়ে বলছে, বাবু আমায় একটা ভিক্ষা দাও না গো, একটুখানি যদি চাল ডাল দাও তাহলে একটু আমি বৈষ্ণব সেবা করাই, প্রভুর সেবা করাই, আমাকে একটু ভিক্ষা দাও না গো। মহাদেব তখন বলছে, শোনো, আমি মুদিখানার দোকান খুলে বসে আছি, এখানে এমনি এমনি কিছু পাওয়া যায় না, কিছু দাও, পয়সা দাও, জিনিসপত্র নিয়ে যাও। পয়সা? পয়সা তো আমার কাছে নেই, আমি তো দিনহীন কাঙালিনী, ঘরে যদি পয়সা থাকতো তাহলে কি আমি ভিক্ষা করতে আসতাম? আমি বলি কি, আমি না হয় পরে পয়সা দিয়ে যাব, এখন আমায় একটুখানি ভিক্ষা দাও। না না না, আমি দোকান খুলে বসেছি, আমি কাউকে ভিক্ষা টিক্ষা দিতে পারবো না। আসলে সে মহাদেব পরীক্ষা করছে, দেখুন। আচ্ছা মা, তুমি যখন চাল ডাল নেবে বলছো, তো শুধু শুধু বিনামূল্যে কিছু না নিয়ে ভগবান তো তোমাকে অনেক কিছুই দিয়েছে মা, তার মধ্যে কিছু একটা দাও আর চাল ডাল নিয়ে যাও, শুধু শুধু আমি কিছু দেব না। ধরা দেবী দেখছি, কি দেব, আমার কাছে কিছু নেই। ওই দোকানের কাছে একটা ধারালো অস্ত্র, একটা ছুরি ছিল বাবা, যে ছুরি দিয়ে ধারালো বস্তু দিয়ে কাটা হয়, সেই ছুরিটা নিয়ে ধরা দেবী নিজের বাম দিকে স্তনদুগ্ধ কেটে ওই দোকানদারের কাছে বন্ধক দিয়ে ওই ভিক্ষার আঁচলে চাল ডাল নিয়ে গিয়ে নিজের হাতে রন্ধন করে বৈষ্ণবকে সেবা দিয়েছে। থালায় অন্ন সাজিয়ে এখন বুকের মধ্যে কাপড় জড়িয়েছে। কেন মা? রক্ত পড়া তো বন্ধ হচ্ছে না, ঝরঝর করে রক্ত পড়ছে। যখন অন্ন দিয়েছে না, এক ফোঁটা রক্ত ওই অন্নের মধ্যে পড়ে গেল। আর যেই না অন্নের মধ্যে এক ফোঁটা রক্ত পড়েছে, অমনি ভগবান চিৎকার করে বলে উঠল, মা কি করছো তুমি? তুমি অসুচি, তুমি তাহলে অপবিত্র। তুমি জানো না এই অসুচি অবস্থায় বৈষ্ণব সেবা করাতে নেই? বলতে পারতে যে বাবা আমি অসুচি, আমি পরে সেবা নিয়ে যেতাম। তুমি তুমি এই অবস্থায় কেন সেবা করাচ্ছ মা? সে তখন বলছে, ওরে তোরা আমার সন্তানের মতো, ছেলের মতো, আমি তোদের মায়ের মতো। আমি মিথ্যা কথা বলিনি বাবা, আমি অপবিত্র নই, আমি শুদ্ধ নারী। তাহলে রক্তটা কোথা থেকে এলো? তুমি যদি পবিত্র আছো, কোথা থেকে রক্ত পড়ছে? বাবা আমার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। দুপুর বেলায় তোরা এসেছিস আমার বাড়িতে সেবা করতে, ঘরে পয়সা নেই, কেউ একটু ভিক্ষা দিল না, কি করব? তাই নিজের একটা স্তন কেটে দোকানে বন্ধক রেখে চাল ডাল এনে তোর জন্য রন্ধন করে দিয়েছি মা। আমি অনেক ভক্ত দেখেছি, তবে তোমার মতো ভক্ত দেখিনি, যে নিজের স্তন কেটে দোকানে দিয়েছে, আমার জন্য রন্ধন করে এই অন্ন সেবা দিয়েছে। মা গো, সবথেকে কোমল বস্তুটা তুমি কেটে দোকানে দিয়ে চলে এলে, আমি তোমায় বর দিলাম, আমি তোমায় আশীর্বাদ করলাম।
আজকে তুমি আমার জন্য যা করেছো, এর পরজন্মে তুমি হবে বৃন্দাবনের মা যশোদা, আর আমি হব তোমার ছেলে কৃষ্ণ। তুমি যে স্তন কেটে দোকানে দিয়ে এসেছো, আমি আশীর্বাদ করি ওই কাটা স্তন মা আমি পান করিব। নিতাই ধরাদেবী ব্রাহ্মণী বৃন্দাবনে মা যশোদা হয়ে জন্ম নিয়েছে, আর ভগবান তার সন্তান হয়েছে বাবা। তাহলে এমনি এমনি হয়েছে, কর্ম করতে হয়েছে। বলছে জন্ম হোক যেটা সেটা, কর্ম ভালো চাই। আমার মাকে আমি নিমন্ত্রণ করতাম, কিন্তু লজ্জাই করতে পারিনি। যে ছেলে মা কাঁদিয়ে চলে আসে, সে কোন ভাষায় মাকে নিমন্ত্রণে পত্র লিখবে? আমি লিখতে গেলাম, কিন্তু ভাষা খুঁজে পেলাম না গো, আমি ভাষা খুঁজে পেলাম না গো, দাদা ভাষা খুঁজে আমি পেলাম না গো, ভাষা খুঁজে পেলাম না গো, দাদা কি বলে আমি পত্র লিখব? আমি ভাষা খুঁজে পেলাম না গো, বলে আমি পত্র লিখিব, ভাষা খুঁজে পেলাম না গো। ভাই দেখ, তবুও তো তোর মা, তুই না হয় মাকে কাঁদিয়ে এসেছিস, তাই লজ্জায় লিখতে পারছিস না, ডাকতে পারছিস না, কিন্তু তবুও কিন্তু সে অবশ্যই আসবে, ডাকলেই আসবে। সন্তানের গুণ না থাকতে পারে, মায়ের 100টা গুণ থাকবে। মা ছেলের উপর রাগ করে থাকতে পারে? তুই না হয় 100 বছর ভুলে গেছিস, মা কি ভুলতে পারে? তোর জন্য মা এখনো কাঁদছে। একটু লিখে দে না ভাই। বাঁকা শ্যাম বাঁকা বাঁকা অক্ষরে বৃন্দাবনের পত্র লিখে দিয়েছে, আর সেই নিমন্ত্রণে পত্র নিয়ে নারদ যাচ্ছে বৃন্দাবনে নিমন্ত্রণ করতে। বৃন্দাবনে নিমন্ত্রণ করতে মানে ভালো খবর, সুখবর নিয়ে যাচ্ছে। আর কেঁদো না, কাঁদার দিন শেষ, এবার আনন্দ করো, এই বলে যাবে। আর অমনি দেখছে বৃন্দাবনে সব গড়াগড়ি দিচ্ছে। কেন? যাকে ভালোবাসে সে নেই তো, কারোর মনে আনন্দ নেই, কে কারোর মনে হাসি নেই, সব মন মোড়া হয়ে পড়ে আছে। ওই যে কৃষ্ণের যারা বন্ধু, শ্রীদাম সুদাম দাম বসুদাম, তারা গড়াগড়ি দিয়ে বলছে কানাই রে ব্রজের কানুরে, বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে, ভাই রে ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে, বল বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে, বল বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে, ভাই রে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে, ও তুই আর কি ফিরে আসবি না ভাই এই বৃন্দাবনে, আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে, ও তুই আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে, ওরে ব্রজের কানুরে,
কানাই, আমরা আমরা তোকে বৃন্দাবনে ওই এঁঠো ফল খেতে দিতাম, ওই জন্য কি তুই রাগ করে চলে গেলি? ভগবানের যত বন্ধু আছে, যখন ছোটবেলায় খেলা করতো না বাবা, খেলতে খেলতে যদি ক্ষুধা পায় ফল নিয়ে আসতো, তা সকালে আগে নিজে খেত, তারপর কৃষ্ণকে এঁঠো ফল খাওয়াতো। কেন? যদি ফলের মধ্যে পোকা থাকে, ফলটা যদি বিষাক্ত হয়, কি গো, যদি ওই ফলের মধ্যে রাজা কংস যদি বিষ মাখিয়ে রাখে, আমার কানাইয়ের প্রাণ যাবে না? মরতে হলে আমরা মরবো আগে, আমার কৃষ্ণের জন্য ক্ষতি না হয়, তার জন্য আগে তারা খেত, খেয়ে দেখতো ভালো আছে কিনা, তারপর কৃষ্ণকে দিত। একবারও ভাবলো না যে এঁঠো হয়ে গেল। আর ভগবানও তো দয়াল, বারবার বলেছে না যে তোমাদের এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ভক্তের এঁঠো ভগবানের মিঠো লাগে, মিষ্টি লাগে। ভাই তাহলে কি এঁঠো দিতাম বলে রাগ করে চলে গেছিস? আর কি আসবি না ভাই? একবার ফিরে আয়। নারদ কি করেছে? সখাদেরকে গিয়ে বলছে, শোনো, আর কেঁদো না, আর কাঁদতে হবে না। কেন? তোমাদের প্রাণের ভাই কানাই তোমাদেরকে নিমন্ত্রণ করেছে গো, সে যে একটা বড় সড়ো যজ্ঞ করছে। যজ্ঞ? আচ্ছা মুনিবর, তুমি কি ওই দ্বারকা থেকে আসছো? হ্যাঁ। একবার বলতে পারো কৃষ্ণ কেমন আছে? আমাদের কানাই কেমন আছে? ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। তোমাদের কথা মনে পড়েছে তাই ডেকেছে। এবার এরপরে সখাদেরকে নিমন্ত্রণ দিয়ে দিল। এবার যাচ্ছে যশোদার কাছে নিমন্ত্রণ করতে, রানী মায়ের ঘরে। বৃন্দাবনের রাজা নন্দ মহারাজ, আর রানী হচ্ছে মা যশোদা। রাজার ঘরে গিয়ে যখন ঢুকছে, দেখছে রাজার দশা কাঙালের মতো। কেন? নন্দ মহারাজ চিন্তা করলেন, এ জগতে প্রত্যেকটা মা বাবা ভগবানের কাছে সন্তান চায়। কেন? সারা জীবন ভাত দেখ বা না দেখ, মরে গেলে মুখে আগুন তো দেবে। আমি মরে গেলে আমার মুখে আগুন দেওয়ার মতো কেউ নাই। আমার একমাত্র ছেলে গোপাল, সেও আমাকে ছেড়ে বৃন্দাবন ছেড়ে চলে গেল। তাহলে বাবা, আমাকে যখন বাবা বলে ডাকার মতো কেউ নেই, কার জন্য বাঁচবো? আমার মুখে আগুন দেওয়ার মতো কেউ নাই, তাই নিজের হাতে চিতা সাজিয়েছে। কেন? নিজেই জ্যান্ত পুড়ে মরবে। ওই চিতাতে ঝাঁপিয়ে নিজে জ্যান্ত পুড়ে মরবে বলে সাজাচ্ছে। দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণতে জীবার দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণতে জীবার তরে। দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণতে জীবার তরে। দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণতে জীবার তরে। মাতা নন্দ রানী করেতে নবনী, বলে কানাই ঘাড়ে ঘাড়ে। মাতা নন্দ রানী করে নবনী, বলে গোপাল খারে খারে। মাতা নন্দ রানী করেতে নবনী, বলে গোপাল ঘাড়ে ঘাড়ে। মাতা নন্দ রানী করে নবনী, বলে গোপাল খারে। নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ ত্যাজি ভারত। মাতা নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণতে জীবার তরে। নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণতে জীবার তরে। নন্দ মহারাজ চিতা সাজাচ্ছে, আর মা যশোদা কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, আর চোখে দেখতে পায় না। কেন? 100 বছর ধরে যদি কেউ কাঁদে মা, তার অবস্থা কি হবে? সে অন্ধ হয়ে যাবে না? কেঁদে কেঁদে চোখে দেখতে পায় না। যাকে দেখতে পায় রাস্তায় পথ অনুসরণ করে বলে, ওরে আমার গোপালকে দেখেছিস, আমার গোপালকে দেখেছিস? অন্ধ হয়ে গেছে। নারদ গিয়ে বলছে, মা মা গো, আর কেঁদো না, অনেক কেঁদেছো। ওই বৃন্দাবনে ব্রজের ধুলা, ওই ব্রজের ধুলা তুমি তোমার চোখের মধ্যে লাগিয়ে নাও, দেখবে তোমার হারানো দৃষ্টি ফিরে পাবে। কেন? কারণ ওই ধুলোতে কৃষ্ণ খেলা করেছে না, ওর পায়ের ধুলো আছে তো।
ব্রজের ধুলা মাখা বড় পুণ্যের কাজ। এই যে আপনারা এসে বসেছেন না বাবা, কীর্তনের শেষে নিয়ম আছে, কীর্তন শোনা শেষে বাড়ি যাওয়ার আগে এখানে একটু গড়াগড়ি দিয়ে যেতে হয়। আমরা গড়াগড়ি দিয়ে অষ্টাঙ্গে তারপর যে কেন ভক্তদের পায়ে ধুলো আছে, গায়ে মাখলে রোগ ব্যাধি চলে যায়, হৃদয়ের মধ্যে ভক্তি আসে। তাহলে মা যশোদাকে বলছে, মা তুমি তৈরি হও, তোমার গোপাল ডেকেছে। মা মা দেখছে এতদিন পর ছেলে ডেকেছে। আচ্ছা মা 100 বছর পর যদি ছেলে মাকে মনে পড়ে মায়ের কথা, সে মায়ের দশা কি হবে বলুন তো? 100 বছর ধরে কাঁদছে, গোপাল 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 বলে, এত আনন্দ। গোপাল যা যা খেতে ভালোবাসে সব বেঁধে নিয়ে যাচ্ছে, গোপালকে দেবো তো। গোপাল বেশি খেতে ভালোবাসে মাখন, নবনী, ছানা মাখন। আর গোয়ালার ঘরে কে ছানা মাখনের অভাব? বৃন্দাবনে সব তো গোয়ালা। ছানা মাখন একবারে বেঁধে নিয়েছে কৃষ্ণকে দেবো বলে। মা যাচ্ছে, বাবাও যাচ্ছে, সব তৈরি হয়ে সখারা যাচ্ছে। কিন্তু বাবা সবাই তো চলে যাচ্ছে, কিন্তু রাধারানী যাবে কেমন করে? কেন? সে তো শ্বশুর বাড়িতে আছে। রাধারানী শ্বশুর বাড়িতে আছে। শ্বশুর বাড়িতে যখন তখন বৌমারা বেরোতে পারবে? মায়েরা ঘরে অনুমতি নিতে হয়। জিজ্ঞাসা করবে না, এই যে বৌমা কোথায় যাচ্ছ? তাহলে কৈফিয়ত দিতে হবে তো নাকি? তো সে কি করে বেরোয়? রাধারানীর শাশুড়ির নাম কি? জটিলা। আর ননদিনীর নাম কুটিলা। বাহ, কুটিলার নাম কাদের হয়? তাদের মন খুব ভালো হয় না? তাহলে কুটিলা নাম কাদের হয় মা? তাদের মনের মধ্যে কুটিলা, কুট বুদ্ধি থাকে। মনে রাখবেন, জটিলা কুটিলা শুধু বৃন্দাবনে ছিল না, জটিলা কুটিলা আমাদের দেহের মধ্যে আছে। দুজন আছে, একটা হলো কামনা, একটা হলো বাসনা। এই তো জটিলা কুটিলা যে ভজনের পথে বাধা দেয়। বৃন্দাবনে জটিলা কুটিলা রাধারানীকে কৃষ্ণ ভোজতে দিত না, আর আমাদের দেহে জটিলা কুটিলা কামনা বাসনা যে কৃষ্ণকে ভোজতে দেয় না, ভজনের পথে বাধা দিয়ে দেয়। যখন একটু হরি নাম করবো মনের মধ্যে বাধা চলে আসে। দূর অত শত করে কি লাভ, ঘরে গিয়ে ঘুমানো ভালো। কি তাই তো বাধা দিচ্ছে, আপনাকে ভজন ভজন করতে বাধা দিচ্ছে। তাহলে রাধারানী যাবে কি করে? শাশুড়ি আছে, ননদি আছে, আর রাধারানীর স্বামীর নাম আয়ান ঘোষ। হরি বল। তাহলে কি করে যাব? ললিতা বিশাখা বলছে, দেখ রাধে, কৃষ্ণের কাছে যেতে গেলে তোকে ছলনা করতে হবে। ছলনা? ওরে আর কত ছলনা করব বল দেখি? সারা জীবন তো ছলনা করতে করতে জীবন গেছে। কৃষ্ণকে দেখার জন্য যমুনাতে জল আনতে যাওয়া ছলনা করে গেছে। জল ফেলে জল আনতে যায় রাধারানী, কেন? কৃষ্ণকে আর একবার দেখবো বলে। আর কত ছলনা করব বলে, দেখ আর ভাগ্যে হয় কি না হয়। নিঃশ্বাসে বিশ্বাস আছে? আজ আছি বাবা, কাল নাও থাকতে পারে। কালকের ভরসা করবেন না। এখন আমরা অনেকে বলি না, হ্যাঁ হরি নাম করবে না এখন থেকে হরি নাম আরো বয়স হোক, তারপরে করবো। কেন? কখন করবে? 80 বছর বয়স হোক না, তারপর হরি নাম করা যাবে। ওই 80 করবেন, 80তে 80 হয়ে যাবে। 80তে এমন 80 হয়ে যাবে আর আসবেই না ফিরে। তার কোনো গ্যারেন্টি নেই, কাল কি হবে কেউ জানে না। ওই জন্য আজ থেকে নাম করতে হবে। তাহলে দেখ সখী, তুই ছলনা কর। কি করব? এমন কিছু কর যেন তোর ঘরের লোকে তোকে অনুমতি দিয়ে দেয়। কি করা যায়? মায়েরা দেখে নেন, কৌশলটা দেখে নেন। আচ্ছা বলুন দেখি বাবা, ভগবান বেশি চালাক নাকি তার ভক্তরা বেশি চালাক? কে বেশি চালাক হয়? ভক্তরা বেশি চালাক। কেন? হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর। যারা হরি নাম করে, যারা হরি নাম শোনে, তারা হরির থেকেও বেশি চালাক হয়। একটু ছলনা কর। রাধারানী দেখছে, তাহলে কিছু একটা করতে হবে। দাঁড়া, আমার স্বামী না মা কালীর খুব ভক্ত। রাধারানীর স্বামী ছোট থেকেই মা কালী ভক্ত। জয় কালী, জয় তারা। আসলে বাবা রাধারানীর শ্বশুর বাড়িতেই শ্যামা মা ছিল, প্রতিদিন মায়ের পুজো হতো। তার স্বামীর একটা অভ্যাস আছে, বাইরের দিকে ঘর ঢুকলে আগে মন্দিরে ঢুকে মাকে প্রণাম করে, তারপর বাড়িতে জল খায়। তাহলে আমার স্বামী এখন কাজে থেকে এসে মন্দিরে ঢুকবে। রাধারানী কি করেছে? ঘরে যত কালী ছিল সব মেখে নিয়ে ডুপ্লিকেট মা কালী সেজেছে। ছলনা দেখতে ডুপ্লিকেট কালী সেজে মা কালীর মন্দিরে গিয়ে মা
মা কালীর মন্দিরের মায়ের সামনে দাঁড়িয়ে আছে। মা কালী পেছনে আছে, সামনে রাধারানী। মা কালী আড়াল পড়ে গেল, মানে আর দেখা যাচ্ছে না। আসল যে মূর্তি সে পেছনে আছে, আর সামনে যে ডুপ্লিকেট কালী সেজে রাধারানী সে দাঁড়িয়ে আছে কালী সেজে। আয়ান ঘোষ বাইরে থেকে এসেছে, এবার যখনই মাকে প্রণাম করতে যাবে অমনি চমকে গেছে, কি মা, এ তো সাক্ষাৎ মা কালীকে দেখছি। ছোট থেকে এত বড় হলাম, এতদিন কালী পূজা করি, কোনোদিন মা কালী আমাকে দেখা দেয় না, আজকে সাক্ষাৎ মা কালী এসেছে। কুটিলা বলছে, আই দাদা, ও মা কালী নয় রে, ও মায়া কালী। কথাটা শুনলেই তো বাবা কুটিলা যা বলে সত্যি বলে, কিন্তু কেউ বিশ্বাস করে না। ঠিক বলছি তো দাদা? ওর রূপ দেখে ভুলে যাস না, ও মা কালী নয়, ও ডুপ্লিকেট কালী। কিন্তু আয়ান ঘোষ মা কালীকে দেখে আনন্দে আত্মহারা। আই তুই চুপ কর, মা আমাকে দর্শন দিয়েছে বলে তোর হিংসা হচ্ছে? হরি বল, তুই চুপ কর, আমি একটু মাকে দর্শন করি। সাক্ষাৎ মায়ের রূপ দর্শন করে বলছি, মা, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামাই গৌর আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। ও মা লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। বাবা কথাটা কত সুন্দর বলছে, আমরা শ্যামা মাকে কালো বলি, তাই তো? মা কালী কালো বলছে, না না, মা কালো নয়, আমাদের চোখের মনি কালো বলে আমরা মাকে বলি কালো। আমাদের চোখের মানিটা বলে কালো বলে মাকে আমরা কালো বলি। ও মা লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। একটু উলুধ্বনি দেবেন মায়েরা, উলুধ্বনি দিন। আমার মন তো বলে না কালো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। ওম স্বাহা। মায়ের একটু হাত জোর করে বসবেন, সবাই একটু করজোরে বসবেন, আমরা মায়ের একটু স্মরণ করব। ওম স্বাহা। ওম করালো বদন ঘোরং মুক্ত কেশি চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতং সদ্য চূর্ণং শিরং খর্গং বামার্গদঞ্জ রক্তাবজাসন অভয়ং বরদঞ্চৈব দক্ষিণ রুদ্রং পানিমকাম। ওম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরাঙ্গ বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশন শক্তিভূতে সনাতনী গুণাশ্রী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণং পরায়ণে सर्वे सन्ति हरे देवी नारायणी नमोस्तुते। ओम काली काली महाकाली काली की पापरनी नर्मा
দক্ষ দেবী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমারত্নী সহাসুধা নমস্তুতে আয়ু দেহি যশ দেহি ভাগ্য ভগবতী দেহি মে পুত্রায় দেহি ধর্ম দেহি সাবর্ণং কামং সচ দেহি মে পুষ্পঞ্জলি পত্রং মহাকালো ভৈরব সহিত শ্রীমদ দক্ষিণা কালিকায় নমো নমঃ या देवी सर्वभूतेषु मत्तिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मुण्डमाला विभूषिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु खड्गचक्रकमादगदं नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु रक्तारक्तिगतं च नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः উলুধ্বনি দিয়ে সবাই আয়ান ঘোষ মায়ের চরণে রক্ত জবা দিয়ে মায়ের চরণে প্রণাম করে বলছি মা আমি ধন্য হলাম সাক্ষাৎ তোমার রূপ দর্শন করে আমি ধন্য হলাম মায়ের ভয়ঙ্কর রূপ করাল বদনী মায়ের রূপ আয়ান ঘোষ দর্শন করলেন তখন ওটা তো রাধারানী ওটা তো মা কালী নয় তখন রাধারানী মায়ার দ্বারা বলছি ওরে আয়ান বাবা এতদিন তোর ঘরে ছিলাম আজ আর থাকবো না কেন মা আমার কি কোনো অপরাধ হয়েছে বলে না এই জগতের মালিক ভগবান একটা যজ্ঞ করছে সেখানে 33 কোটি দেবতার নিমন্ত্রণ সঙ্গে মা কালীরও নিমন্ত্রণ এখন কালী যদি মন্দিরে বসে থাকে তাহলে সেখানে যাবে কি করে একদিনের জন্য আমাকে যেতে দিতে হবে এখন আয়ান ঘোষকে মা কালীকে বেঁধে রাখতে পারে বলে মা গো তোমাকে কি বেঁধে রাখতে পারি যাও তুমি যাও বাবা ছলনা করে ছলে বলে কৌশলে স্বামীর কাছে অনুমতি নিয়ে রাধারানী কালী সেজে বেরিয়ে গেল কিন্তু ও তো মা কালী নয় রাধারানী বাইরে গিয়ে আবার পুনরায় যে রূপ ছিল সে রূপ নিয়েছে যে সখীদেরকে সঙ্গে নিয়ে চলে গেল কোথায় যেখানে যজ্ঞ হচ্ছে গুজরাটে দ্বারকার মন্দিরে সরস্বতী নদীর তীরে যজ্ঞ শুরু হয়েছে এখন এতদিন পর মা যশোদা ছেলেকে দেখতে পেয়েছে তো ছটফট ছটফট করছে আকুল হয়ে যাচ্ছে গোপাল গোপাল রে ওরে গোপাল একবারে সারা দে গোপাল সারা দে গোপাল রে ওরে গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল রে ওরে গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে যে বাঁশি বাজিয়েছিলি ওই বৃন্দাবনে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনেতে সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে ও গোপাল রে ওরে গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল রে ওরে গোপাল
গোপালকে ডাক দিয়েছে বাবা। গোপাল আর থাকতে পারে, এতদিন পর মাকে দেখতে পেয়েছে। যেই না ভগবান কৃষ্ণ ছুটে এসে মাকে জড়িয়ে ধরেছে, মা মা কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখতে পেলাম, মা ভালো আছো তো? এবার এতদিন পর ছেলেকে দেখলে মা কি করবে? আদর করবে না? ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। গোপাল বাবা ভালো আছিস? কতদিন পর দেখেছি। একে অপরকে যখন ভালো মন্দ জিজ্ঞাসা করছে তখন দেবকীর হয়ে গেছে রাগ। কেন? গোপাল আমার ছেলে, তুমি কেন এত আদর করবে? ও আমার ছেলে, আমারই থাকবে। যশোদা বলছে দেবকী দেখো, তুমি জন্ম দিয়েছে সবাই জানে, তুমি যে কংসের কারাগারে কৃষ্ণকে জন্ম দিয়েছো এটা গোটা জগৎই জানে, অজানা কিছু নেই। আমি যদি একটু গোপালকে আদর করি তাতে কি গোপাল ক্ষয় হয়ে যাবে? একটু আদর করতে দাও না গো, চলে গেলে আর আদর করতে পাবো না। দেবকীর রাগ, ও বলে আমার ছেলে, ও বলে আমার ছেলে, দুই মায়ে ঝগড়া লেগেছে। এই শুভ কাজ, এদিকে যদি ঝগড়া শুরু হয় ভালো লাগে? একটা যজ্ঞ হচ্ছে আর পাশে শুরু হয়ে গেছে ঝগড়া। এই ঝগড়া করছো কেন? কিসে ঝগড়া হচ্ছে তোমাদের? ও বলে আমার ছেলে, ও বলে আমার ছেলে। তাহলে বিচার করবে কে? দেবী দুর্গা বলছে তাহলে আমি বিচার করে দিচ্ছি। মা দুর্গা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে যে কে গোপালের আসল মা। কি করে হবে? দুটোই তো মা, দুজনেই তো কম নয়। একজন জন্ম দিয়েছি, একজন মানুষ করেছে। তাহলে প্রমাণ হবে কি করে কে গোপালের আসল মা? একটা উপায় আছে। কি উপায়? 100টা শাড়ি কাপড় টাঙিয়েছে মা। 100টা শাড়িকে এনে যখন বেঁধে দিয়েছে, 100টা কাপড়ের ওই পারে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর 100টা কাপড়ের এই পারে আছে দুই মা, আর মাঝখানে 100টা কাপড় আড়াল করা আছে। এইবার ওই 100টা কাপড় ভেদ করে যে মায়ের স্তনদুগ্ধ গোপালের মুখে আগে গিয়ে পৌঁছাবে সেই হবে গোপালের আসল মা। তা দেখা যাক কে আসল মা। দুই মা দাঁড়িয়েছে, হঠাৎ দেখছে কি মা যশোদার স্তনদুগ্ধ গোপালের মুখে আগে গিয়ে পড়লো। আর যখনই মা যশোদার স্তনদুগ্ধ গোপালের মুখে পড়েছে অমনি দেবকী মাথায় হাত দিয়ে বসে বসে কাঁদছে। কেন? আমি জন্ম দিয়েছি, আমি আসল মা প্রমাণ হলাম না কেন? যে জন্ম দিয়েছে এত কষ্ট করে গর্ভে ধারণ করে, সেই মা হেরে গেল কেন? আরে যশোদা কিছুদিন মানুষ করে দিল, আরো জিতে গেল কেন? বলে কেন জিতবে না? ভগবান তখন হাসছে, মাগো তুমি কাঁদছো নিজের কর্মের দোষে। কেন জানো? ও মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। ও মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। ও মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা মা নয়। তুমি যেমন করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কবু মিথ্যা নয়। ও মা যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা তো কবু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। মা আজকে তুমি হেরে গেলে কেন জানো? যশোদা জিতলো, দেবকী হারলো। প্রমাণ হয়ে গেল যশোদা আসল মা। আর তুমি হেরে বসে বসে কাঁদছো। কেন কাঁদছো? তুমিও একজনকে কাঁদিয়েছিলে। কি বাবা? মাগো আমি যদি আপনাকে কাঁদাই তাহলে কি ভাবছেন আমার সুখ হবে? আমি কাউকে কাঁদালে আমার সুখ হবে না। কেন? এই দেবকী আগের জন্মে কাকে কাঁদিয়েছিল? এই দেবকী পূর্ব জন্মে ছিল মা কৈকেয়ী। রামকে বনবাসে কে পাঠালো? কৈকেয়ী তো পাঠিয়েছিল। এগুলো খুব জানার দরকার। যখন ঘোষণা হলো আগামী কাল রাম রাজা হবে, অযোধ্যার রাজা হবে, বাবা আর রাত্রিটা বাকি আছে। সকালবেলায় যদি রাম রাজা হয় সবার মনে আনন্দ, সবাই আনন্দে নাচছে। আর সবথেকে বেশি আনন্দ কার জানেন? কৈকেয়ী।
কই কই বেশি ভালোবাসতো রামকে, আমার ছেলে রাম রাজা হবে, আমার ছেলে রাম রাজা হবে, আনন্দে নাচছে। আচ্ছা মায়েদের বলছি, আপনি যদি জানতে পারেন কাল সকালে আপনার ছেলে এমপি হবে, এমএলএ হবে, আপনার ঘুম আসবে? সারা রাত ঘুম আসবে? কখন সকাল হবে, কখন ছেলেটা আমার এমএলএ হবে, একবার ছটফট ছটফট করবে। কই কই তেমন 28 রকম ফুল তুলেছে, মালা গাঁথবো, আমার রামকে পড়াবো, খুব শখ, আমার রাম রাজা হবে। কিন্তু মা ওই পরের কথা শুনলেই ঘর ভাঙে। কই কই এতক্ষণ আনন্দই ছিল, আর তার কানে একজন ফুস মন্ত্র দিল, যে তার দাসী মন্থরা দিয়েছিল না, কি রে বলি রাম রাজা হবে, তোরা তো আনন্দ কিসের? বারে আনন্দ হবে না, রামও তো আমার ছেলে নাকি, ভুলে যাস না রাম তো সব ছেলে, আর পরের ছেলে পরমানন্দ, যত গোল্লাই যাবে ততই আনন্দ। বলি ওই পরের ছেলেকে নিয়ে এত মাতামাতি না করে ওই নিজের ছেলের কথা একটু ভাবতে পারিস না? রাম রাজা হবে, তাহলে রাজার মা হবে কৌশল্যা, আর তুই সারা জীবন তেল দিতে দিতে জন্ম যাবে, আর তোর ছেলে বড় দেখবি দুদিন পর খেতে দেবে না, আর তোকে চাকরানি করে রাখবে। ভালো যদি চাস আমার কথা শোন, আমি তোকে কুবুদ্ধি দেব না। আর বাবা কুবুদ্ধি দিচ্ছে, কুবুদ্ধি দিচ্ছে, আর বলছে আমি তোকে কুবুদ্ধি দেব না রে, আমি তোর ভালোই চাই। কিন্তু আর কিছু করার নাই, ঘোষণা হয়ে গেছে, বলা হয়ে গেছে রাম রাজা হবে, করার নাই মানে? নারী ইচ্ছা করলে কি না পারে? নারী সব পারে, নারী মঙ্গল করতে পারে, নারী ধ্বংস করতে পারে। কি গো মা, ঠিক তো? নারীর গুণেই সব হয়, সে ইচ্ছা করলে কারো খারাপ করে দেবে, ইচ্ছা করলে আপনার ভালোও করে দেবে। তাহলে কি করব, কি আবার করবি? সবাই ঘরে আলো জ্বালিয়ে বসে আছে, তুই তোর আলো ঘরের আলোটা নিবি, অন্ধকারে চুপ করে বসে থাক, এটাই তো কৌশল। দেখে নিন বাবা কুবুদ্ধিটা দিচ্ছে কেমন। কই কই ঘরে আলো নিভিয়ে বসে আছে, এটা রামায়ণের কথা, একটাও বানানো বলছি না, আপনি রামায়ণ খুলে দেখে নেবেন, সব একেবারে মিলে যাবে। কই কই অন্ধকারে চুপ করে বসে আছে, তখন রামের বাবা দশরথ এসে বলছে কি গো কই কই, এই সবার ঘরে আলো জ্বলছে আর তুমি অন্ধকারে বসে আছো কেন? কই কই বলছে মহারাজ, মনে যদি অন্ধকার থাকে তাহলে বাইরে আলো জ্বালিয়ে লাভ কি হবে? মানে বুঝলাম না, দেখুন এতক্ষণ ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। মনে অন্ধকার মানে মহারাজ তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো তো? বলে কই কই আমার 3টে রানী আছে, কৌশল্যা, সুমিত্রা, কই কই, তার মধ্যে সবার থেকে তোমাকে বেশি ভালোবাসি, এতে কি তোমার সন্দেহ আছে? বলে যদি ভালোই বাসো তাহলে আমার কথা রাখতে হবে। কি রকম কথা? আমার দুটো কথা রাখো, এক আমার ছেলে ভরতকে কালকে রাজা করতে হবে, অযোধ্যার রাজা, রামকে নয় ভরতকে, আমার ছেলেকে, আর রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দাও। আর তাই হলো, রাম ফিরে এসে কাকে আগে প্রণাম করলো? নিজের মাকে করে নাই, ওই সৎ মাকেই প্রণাম করলো আগে। কই কই বলেছিল ওরে আমি যে তোর সৎ মা, রাম তখন বলেছিল মা তুমি আমার ভালো মা। কেন জানো? জগতে মানুষ দু রকমের হয়, একটা অসৎ একটা সৎ। অসৎ মানে কি? খারাপ, আর সৎ মানে ভালো। তাহলে তুমি আমার সৎ মানে তুমি আমার ভালো মা। হরি বল। এত হিংসা করলো তাও প্রণাম করছে। ওরে রাম তোর মতো ছেলে দেখিনি রে, এত শত্রুতা করলাম, এত হিংসা করলাম, আবার ঘুরিয়ে প্রণাম করছিস? তোর মতো সন্তান যদি আমার গর্ভে জন্ম নিত, আমার নারী জন্ম সার্থক হয়ে যেত। রাম তখন বলেছিল তথাস্তু, আশীর্বাদ করলাম যাও আমি তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু মা তুমি ছেলের সুখ পাবে না, কারণ তুমি যেমন মা হয়ে আরেক মাকে কাঁদিয়েছো, কৌশল্যাকে মা হয়ে আরেক মাকে কাঁদিয়ে তার ছেলেকে বনবাসে পাঠিয়ে দিলে, এর জন্য তোমাকে কাঁদতে হবে। যেমন কর্ম তেমন ফল, পাপ কখনো বাপকে ছাড়ে না। তোমাকে 3 জন্ম কাঁদতে হবে। তোমার প্রথম জন্ম হবে দেবকী, তোমার বংশের কারাগারে তোমার গর্ভে আমি জন্ম নেব, কিন্তু তুমি আমাকে লালন পালন করতে পারবে না। হয়েছিল কি? লালন পালন কৃষ্ণকে কে করেছিল? যশোদা। তাহলে প্রথম জন্ম। তোমার দ্বিতীয় জন্ম হবে উড়িষ্যায়, উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন,
তার স্ত্রীর নাম ছিল গুন্ডিচা। পরপর 18টি ছেলে মারা গিয়েছিল শুধু ঠাকুর জগন্নাথকে পাওয়ার জন্য। এখনো উড়িষ্যাতে 18টি নালা আছে যেখানে স্নান করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তোমার তৃতীয় জন্ম হবে নবদ্বীপে শচী ঠাকুরানী হয়ে। মা, তোমার গর্ভে আমি নিমাই হয়ে জন্ম নেব, কিন্তু তখনও ছেলের সুখ পাবে না, সন্ন্যাসী হয়ে চলে যাব। সারা জীবন তুমি সন্তানের জন্য হাহাকার করে কাঁদবে। নিতাই গৌর হরি হরি। তাহলে কাঁদালে কাঁদিতে হয়। তাহলে দেবকী কাঁদছে কেন? নিজের কর্মের জন্য। দেখেছেন, ওই এক একটা লীলায় এক একটা করে ঘটনা থাকে, কিন্তু আমাদের অত সময় নেই, ধৈর্য নেই শোনার, যার জন্য আমাদেরও সেভাবেই বলতে হয়। তো দেবকী যখন বসে বসে কাঁদছে, প্রমাণ হয়ে গেল যশোদা আসল মা। সবার মনে আনন্দ। ওদিকে যজ্ঞ শুরু হয়ে গেল। যজ্ঞের শেষে এবার আরতি করতে হয়। যজ্ঞের শেষে সবাই শঙ্খ ঘণ্টা নিয়ে আরতি করছে। আসুন আমরা করতালি দিয়ে একটু আরতি করে নিই, উলুধ্বনি দিয়ে। জয় জয় মঙ্গল আরতি করে, 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 জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। শঙ্খ বাজে ঘণ্টা বাজে, বাজত কতই মধু, দেখো বাজত কতই মধু, ভক্তি ভাব সে পূজত হরি, মনহে লাগে মধু। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে। যজ্ঞ হয়ে গেল, আরতি হয়ে গেল, সব একেবারে সম্পূর্ণ। এবার কৃষ্ণ কি করছে? এবার প্রসাদ বিতরণ করছে। আর রাজ্যের যারা প্রজা, কৃষ্ণ রাজা বাকিরা যারা প্রজা এসেছে, ওই প্রজাদেরকে সবাইকে বস্ত্র দান করছে। রাজার কর্তব্য তো যজ্ঞ করতে হয়, বস্ত্র দান করতে হয় গরিবদেরকে। এখন যখন নিজের হাতে যখন বস্ত্র দিচ্ছে, তখন বাবা এটাই দেখুন লীলা শেষ পর্যায়ে, তখন ওই ললিতা রাধারানীরা তারা যখন সবাই পেছনে এসেছে, মানে পরে এসেছে, তো ললিতা তখন ওই যারা দারোয়ান দাঁড়িয়ে আছে দরজায়, ওই দারোয়ানকে বলছে, দারোয়ান তোমাদের মহারাজকে গিয়ে বলে দাও তোমাদের মহারাজের গুরু এসেছে। মহারাজের গুরু, এই ছেঁড়া খোড়া কাপড় পরে এসেছে, সে আবার আমাদের মহারাজের গুরু। আহ, তুমি একবার বলে দাও না গিয়ে। দারোয়ান কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তখন দান করছে বস্ত্র দান। মহারাজ আগে কি হলো? আগে মহারাজ বলছিলেন কি, ওই এক গোয়ালি নিয়ে এসেছে কতগুলো, বলে কিনা সে আবার আপনার নাকি গুরুদেব। আর যেই না বলেছে, ভগবান বুঝে নিয়েছে তো আমার গুরু আমার রাধারানী। কৃষ্ণের গুরু রাধা, প্রেমের গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু নয়। তিনি শিক্ষা নিয়েছিলেন শান্তিপুনি মুনির আশ্রম। রাধারানী হচ্ছে শুধু প্রেমের গুরু, ভালোবাসার গুরু। কি করে ভগবানকে ভালোবাসতে হয় সেটা দেখিয়েছিল। বুঝে নিয়েছে, দান ধর্ম ছেড়ে একেবারে ছুটে যাচ্ছে রাধারানীর কাছে। রাধে, আর যেই নিয়ে এসেছে না মা, অমনি রাধারানীর মুখটা ঘুরিয়ে নিল, দেখবে না, রাগ হয়েছে। তো কৃষ্ণ বলছে, কি গো ললিতা, তোমাদের রাধারানী দেখছি এই আমাকে দেখে মুখটা ঘুরিয়ে নিল কেন? ললিতা তখন বলছে, বধূ আমাদের রাধারানী যাকে দেখতে এসেছি তুমি তো সে নও। আমাদের রাধারানী যাকে দেখতে চাই সে এরকম ছিল না, তার হাতে একটা বাঁশি আর শুধু একটা ধুতি, আর তুমি পা থেকে মাথা পর্যন্ত সোনার গয়না পরে এসেছে, মাথায় সোনার মুকুট। বলি এই দ্বারকার রাজা দেখতে আসেনি, সে ভালোবাসে সেই রাখাল রাজা নিতাই বসে, রাখালি রাজা সে তো ভালোবাসে রাখাল রাজা, ভালোবাসে
রাজা সে ভালোবাসে না, ভালোবাসে রাখাল রাজা। তারকার রাজা ভালোবাসে না, ভালোবাসে রাখাল রাজা। কৃষ্ণ তুমি যদি দেখাতে চাও আমাদের রাধারানী, তখনই তোমার মুখ দেখবে যখন তুমি রাখাল রাজা সাজবে, দ্বারকার রাজা নয়। রাখাল রাজা মানে ওই মাঠে ঘাটে গরু চড়াই, কৃষ্ণ চড়াতো না বৃন্দাবনে, মাঠে মাঠে গরু চড়াতো, ওই রূপটা দেখাও তবেই দেখবে। তাই ভগবান চিন্তা করলেন যে আমার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে তো কাজ, ওই জন্য তো আমার নাম হচ্ছে ভক্তবাঞ্ছা কল্পতরু। ভক্ত যা চাই আমাকে তাই দিতে হয়। তাই ভগবান কি করলেন, ওই দ্বারকায় মায়ার দ্বারা দ্বারকাটাকে বৃন্দাবনে পরিণত করলেন। মানে সবাই মনে করছে আমরা দ্বারকাতেই আছি, কিন্তু মায়ার দ্বারা বৃন্দাবন পরিণত করেছে। এবার কেউ দেখতে পাচ্ছে না রাধা কৃষ্ণকে, কিন্তু কেন? মায়ার দ্বারা একটা কৃষ্ণ তৈরি করেছে, কৃষ্ণ যে কৃষ্ণ সিংহাসনে বসে আছে। সবাই ভাবছে কৃষ্ণ সিংহাসনে বসে আছে, কিন্তু যেটা সিংহাসনে সবাই লোকে দেখতে পাচ্ছে ওটা কৃষ্ণ নয়, ওটা মায়া। ওটা মায়া কৃষ্ণ। আসল কৃষ্ণ রাধারানীর কাছে গেছে নিধুবনে বৃন্দাবনে। বৃন্দাবনে সখীরা নিয়ে গেল, দুজনকে যুগলে বসিয়েছে, যুগল আসনে বসিয়েছে। মনে মনে চিন্তা করছে, যাক 100 বছর পর দুজনের তো মিলন করাতে পারলাম, আমাদের জীবন ধন্য হয়ে গেল। আর সব থেকে এটাই ব্যাপার, যে কোনো লীলা শ্রবণ করার মানে হচ্ছে যুগল দেখা। শেষে এসে যখন যুগল দেখে আসবো তবেই আমাদের একটু ধর্ম করব, পুণ্যের অধিকারী হবে। তাহলে ওইটা সব থেকে বড় জীবনের পাওয়া। জীবন তবেই ধন্য হবে যখন আমরা যুগল দেখতে পাই। রাধা কৃষ্ণকে যুগল না করে চলে গেলে ভালো লাগে? তাহলে আমরা রাধা কৃষ্ণকে যুগল করব। দুজনকে বসিয়েছে দোলে রায় কিশোরী, দোলে রাস বিহারী। আসুন আমরা যুগল করে দেবো, যুগল মিলন করে দেবো। তাই সবাই দাঁড়িয়ে যাবেন, কেমন? সবাই দাঁড়িয়ে গিয়ে দুটি বাহু তুলে আমার সঙ্গে গাইবে। সবাইকে কিন্তু দাঁড়াতে হবে, যুগল করতে হলে দাঁড়াতে হয় যুগলের সময়। ও দোলে রায় কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী। ও দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী। ও দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী। ললিতা ও বিশাখা, ও ললিতা, ও বিশাখা, ও ললিতা